তো বন্ধুরা আমরা আছি এখন মালাং ভিলেজ, যেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে সবাই পরিচিত। তো আমরা এখন রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম, ভাবলাম সিঙ্গেল ডেকার যে রুট ব্রিজটা আছে, লিভিং রুট ব্রিজটা, সেটা একটু দেখে নিই, তারপরে ব্রেকফাস্ট করে আবার আমরা চলে যাব ডাউকি, যা যা ঘোরার জায়গা আছে। তো চলো দেখে নিই, কালকে তো ডাবল ডেকার ঘুরেই এসেছি, আজকে এই সিঙ্গেল ডেকারটা কীরকম চলো দেখে নিই। এসো, অ্যারো দেওয়া আছে, লেখা আছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ হচ্ছে এই দিকে। তো এই দিক দিয়ে আমরা আসলাম, চলো দেখাচ্ছি। হাঁটা পথে 10 মিনিট। আবার এখানে সিঁড়ি, ভালো করে ধরেছি, সিঁড়ি দিয়ে শুধু নামো আর নামো। মেঘালয় মানেই সিঁড়ি। এখানেও বন্ধুরা দেখো অনেকটা সিঁড়ি নামতে হয়েছে, কিন্তু এখানে আমরা টিকিট কেটে নিলাম পার পার্সন 40 রুপিস করে। এখনো আছে, ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণা, নদী মানেই ব্রিজ থাকবে, তো বুঝতেই পারছি এই সামনেই আছে। আরও কিছুটা হাঁটতে হবে। আমরা অনেকটা সকাল সকাল এসেছি, মনে হয় না আর কেউ আছে। ভালো হবে, একদিকে ভালো করে একদম ভিডিও করতে পারবো। এখন বাজে 8:30। চলো, এই যে চলে এসছে, আছে 1-2 জন। এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে, তবে ওই ডাবল ডেকারের যে ভিউ দেখে এসছি, এটা কিছুই না সেই তুলনায়। চলো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আমরা ব্রিজটার ওপরে উঠলাম। তোমাদের একদম ক্লোজ ভিডিও দেখাচ্ছি যে ব্রিজটা ওপর থেকে সামনে থেকে কিরকম। এই যে দেখতে পাচ্ছ, এই গাছেরই হলো এটা গুড়ি। প্রকৃতি কত সুন্দর। এখান থেকেও ভিউটা দেখো, পুরো মনে হচ্ছে কোনো অজানার দেশে চলে এসেছি। চারিদিকে পুরো এই সকালবেলাও ঝিঝি পোকার এত আওয়াজ, মানে আমাদের ওখানে ঘন ফরেস্টেও এত আওয়াজ থাকে না। এদিক দিয়েও যাওয়া যায়, এটা হচ্ছে ওই মালাং ভিলেজের অন্য দিকটা। হ্যাঁ, ক্লিনিং না, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে কথা। এই যে রিভার কটেজ গেস্ট হাউস যেটা আছে, সেটাই হলো আমাদের হোমস্টে ছিল আমাদের মালাং ভিলেজে। হোমস্টেটা সত্যি এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই ভিলেজের একদম পারফেক্ট হোমস্টে। আর হচ্ছে রুমটাও খুব সুন্দর, ছিমছাম। আর ওদের সব কিছু খাবার দেওয়ার প্রসিডিওর এত ভালো লেগেছে আমার ভীষণ। মানে খাবার দিচ্ছে, একটা টেবিল অ্যাড করে সমস্ত কিছু একটা হটপটের মধ্যে দিয়ে দিয়েছে। এই হলো আমাদের হোমস্টে, বেশ সুন্দর ছোট হোমস্টে। এদিকে উপরেও আছে কতগুলো রুম। সামনের যে রুমটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের। এই যে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। ফ্যান দিয়েছে, আমাদের গরমই লাগছে। দেখাচ্ছি, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, খুব ভালো লাগছে। যাই হোক, এবার আমরা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আজকের মতো শেষ। বন্ধুরা, এই মালাং ভিলেজে আমরা তো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখেই আসলাম। এখন আমরা আসলাম ব্যালেন্সিং রক দেখতে। এই ব্যালেন্সিং রকের আবার টিকিট আছে, পার হেড 10 রুপিস করে। তো চলো দেখি কিরকম। এই যে দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় পাথর, নিচে একটা ছোট্ট পাথরের ওপর আছে। মানে এটা জাস্ট অবিশ্বাস্য ব্যাপার না, সত্যি এটা একটা দেখার মতো জায়গা।
আর কিছুই নেই, শুধু এই ব্যালেন্সিং লক দেখার জন্যই আসে, আর চারিদিকে পুরো বাঁশবাগান। তো চলো, আমরা এখন মলং ভিলেজে আছি, আর এটা হচ্ছে মলং ভিলেজের সেই পার্ট যেখানে যে ক্লিনেস্ট ভিলেজ বলা হয় সেই পার্টটা, ঠিক আছে, যেখানে আমাদের নরেন্দ্র মোদীজি 6 কোটি টাকা দিয়েছিলেন এই ভিলেজটাকে ডেভেলপ করার জন্য। তো এখন ভিলেজটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। ফার্স্টে এখানে একটা কার পার্কিংয়ের জায়গা আছে, এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, সেটা দেখে নাও। এই দেখতে পাচ্ছ এই ছোট ছোট দোকানগুলোতে প্রচুর জিনিস, কিন্তু এখানে জিনিসগুলোর খুব দাম। আসলে বলে এটা কোনো কিছু ব্যাপার নেই, কারণ ওদের তো এই ট্যুরিস্টের ওপরেই ডিপেন্ডেন্ট না, সেই জন্য কিছু করার নেই। তো চলো, এইদিকে যে ডান দিকের রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা নামবো। এই যে দেখো, ওই রাস্তাটা দিয়ে আসলাম, মানে যেমন নাম তেমন, পুরো একদম ক্লিন, শুধু গাছে পাতা পড়ে আছে আর সবুজে সবুজ ঘেরা, স্কাই ভিউ পয়েন্ট এটা এইদিকে। মানে এই ভিলেজের মনে হয় সবকিছুই ভিউ পয়েন্ট, খুব ভালো লাগছে সত্যি। স্কাই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। দিস ইজ আ বাম্বু ব্রিজ, এটার উপরে উঠে হয়তো ভিলেজটা দেখা যাবে, দেখি। এখানে ছোট্ট একটা কটেজ আছে, এখানে আবার 30 টাকা per person টিকিট কাটতে হবে সব জায়গাতে। কতটা উঁচুতে আমরা এই ব্রিজে করে আসলাম, দেখো অনেকগুলো ধাপ আছে, কমটা উঁচু না, পুরো এখন আমরা গাছের ওপরে আছি, পুরো গাছের ওপরে। তো গান চলছে এই সাইডে, আর দেখতে পাচ্ছ পুরো ট্রি হাউসের মতো আমরা অনেকটা উপরে, আর ওই সাইডে এখন রোদ্রু পড়েছে, ওই যে গাছগুলো আছে গাছের ওপারেই হচ্ছে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। হয়তো ওই যে একটু একটু জল জল দেখা যাচ্ছে, ওটাই বাংলাদেশ, একদম কাছে, মানে এখান থেকে এইটুকু পৌঁছলে আমরা বাংলাদেশ পৌঁছে যাব। আমরা এই মালাংয়ের ক্লিনেস্ট ভিলেজের আরেকটা ভিউ পয়েন্টে এসে গেছি, এটা হচ্ছে ট্রি হাউস। এই যে দেখতে পাচ্ছ আমার ওপরে, এই ট্রি হাউসে উঠতে গেলে টিকিট লাগবে পার পার্সন 20 রুপিস করে, ঠিক আছে। তো এখন আমি উঠবো, দেখো মানে পুরো অ্যাডভেঞ্চারাস, সত্যি অ্যাডভেঞ্চারাস, খুব ভাল লাগছে। চলো উপরে উঠিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে। ধরা আমরা তো এই ট্রি হাউসের ওপরে উঠে আসলাম, এই যে দেখতে পাচ্ছ ট্রি হাউসে কি কি দেখতে পাচ্ছি। এখানে একটা চার্চ আছে এই গ্রামের, ওই বাড়ি, আর ওই সাইডে যেটা তখনও দেখতে পেয়েছি ওই দিকটায় জল জল, সেইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এই রাস্তাটা দিয়ে আসলাম, এই দিক দিয়ে বেশ ছায়া জায়গা লাগছে, সুন্দর। তো চলো বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ আমরা কোথায় পৌঁছে গেছি বলো তো? আমরা পৌঁছে গেছি ডাউকি রিভার। তো এরপরে আমরা এখানে গিয়ে বোটিং করব। তো দেখি কিরকম, দেখেই অপূর্ব লাগছে, পুরো এখন গ্রিন জল, পাহাড়ের যে ভিউ দারুণ লাগছে। চলো নিচে নামি। এই আমরা দেখতে পাচ্ছেন যে এই যে মানুষগুলো ওরা সবাই বাংলাদেশি, এই নদীটাই আসলে বাউন্ডারি, ওই পাশটা পুরোটাই বাংলাদেশিদের বাংলাদেশ, আর এই নদীটার এই পাশটা হলো আমাদের ইন্ডিয়া। তো
সামনেই বিএসএফরা, বর্ডারের বিএসএফরা আছে, তো ওরা এই পাশে আসতে পারে না। এই পুরোটাই হলো বাংলাদেশ। বন্ধুরা, আমরা চেরাপুঞ্জি ঘুরে এসে শিলংয়ে এসে আবার হোটেল নিয়েছিলাম, হোটেল রেইনবো, দেখতে পাচ্ছ। আর এই হোটেল রেইনবো মানে এটা এতটা সুন্দর, খুব সুন্দর, মানে অন্যান্য হোটেলের তুলনায় প্রাইস রেঞ্জ অনুযায়ী এই হোটেলটা খুব সুন্দর। আমাদের একদম ওপরে টেরাসে একটা রুম নিয়েছি, সেই রুমটাও বেশ অন্যরকম। দেখো এখানে বসার জায়গাটা দেখো, খুব সুন্দর। আমি সবসময় রেকমেন্ড করবো যে তোমরা এখানে আসো। দেখেছো সুন্দর, এটা রিসেপশন। এবার আমাদের একদম উপরে 3 তলাতে, তো চলো দেখাচ্ছি। 3 তলায় আমাদের রুম, রুম নাম্বার 96। একদম উঠে গেলাম একদম টেরাসে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের রুম, পুরো একদম কটেজ টাইপের সুন্দর রুম, টিভিও আছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর রেস্ট করব, অনেক জার্নি হয়ে গেছে। তো অবশেষে ফাইনালি আমাদের চলে আসলো যাওয়ার দিন। তো আজকে আমরা বেরিয়ে যাব, সকাল বাজে এখন 10:30। এখন আমরা এখানে যেই রেস্টুরেন্টে খেতে আছি সেটার ডিটেলসটা অবশ্যই দিচ্ছি। তার আগে বলে নিই যে আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব গুয়াহাটিতে। গুয়াহাটি থেকে আমাদের বন্দে ভারত 4টার দিকে, 4:30। তো সেখান থেকে আমরা নিউ কোচবিহার 8:02 পৌঁছে যাব। তো এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে কালকেও খেয়েছি আমরা বাঙালি খাবার। যদি পেতে চাও এই রেস্টুরেন্টে, বাবা লজ যে আছে সেখানে রেস্টুরেন্টটা খেতে পারো। এত সুন্দর টেস্টি খাবার, মানে বাড়ির খাবারের মতো, খুব অসাধারণ টেস্ট। তো তোমরা আসলে, এই শিলংয়ে আসলে এই বাবা রেস্টুরেন্টটাতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আশা করছি দামও খুব হাইফাই না, একদম রিজনেবল প্রাইসে খুব মানে টেস্টি খাবার। তো রেস্টুরেন্টটা তো কিছু দেখার নেই, রেস্টুরেন্ট যেরকম হয় নর্মালি। তো তোমরা এসে ট্রাই করো, ঠিক আছে? তো এরপরে সঙ্গে থাকো আমাদের নেক্সট ব্লগে। আমরা হচ্ছে আজকের মতো এই শিলং ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো চলো, টাটা, স্টে টিউন।